বলবেন একেবারে আইএসএফ এর প্রার্থী হলেন আবারও নওশাদ সিদ্দিকী। দেখুন আমরা ভাঙড়বাসী খুবই খুশি যে দ্বিতীয়বারের জন্য ফের আমরা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পাচ্ছি। আমরা সেই কারণে আমাদের কেন্দ্র অফিসের যতজন আছে আমাদের মধ্যে সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই ভাঙড়বাসীর পক্ষ থেকে, যে দ্বিতীয়বারের জন্য আমরা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পেয়েছি। সেই আনন্দে সাধারণ মানুষকে আমরা ধরে রাখতে পারি, সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে এসছে। দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে প্রার্থী হয়েছে শওকত মোল্লা, কি বলবেন? দেখুন তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হোক, আমরা তো বারবারই বললাম আরাবুল এই কাইজার আমাদের কাছে বড় ফ্যাক্ট না, স্বয়ং অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি দাঁড়াতে পারতো আমাদের এখানে। তারপরে ভাঙড়ের মানুষ কি জিনিস, কত শান্তিপ্রিয় মিনু জিনিস, সেটা ভোটের বাক্সে বুঝে দিত ওদের দুজনকে। কি বলবেন নওশাদ সিদ্দিকী আবারও জিততে পারবে? আরে আমরা বলবো কি সাধারণ মানুষ বলে দিচ্ছে, আজকে ডিক্লার হওয়ার পর থেকে সাধারণ মানুষ বলে দিচ্ছে। সাধারণ মানুষকে কোশ্চেন করুন। শওকত মোল্লাকে কি বলবেন? শওকত মোল্লাকে বলবো এতটুকুই, আপনি রেডি হন, তলপত্রটি গুছিয়ে নেন, এই 4 তারিখের পরে কোথায় যাবেন সেটা ভাবেন। এবার দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী একেবারে প্রার্থী ঘোষণার পর একেবারে আইএসএফ নেতাকর্মীরা তারা কিন্তু একেবারে সেই দৃশ্য আপনাদের তুলে ধরবো যে আইএসএফ নেতাকর্মীরা কিন্তু একেবারে আনন্দিত, একেবারে আবির মাখছে, একেবারে সেল ফোটাচ্ছে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে সেই দৃশ্য আপনাদের তুলে ধরছে, একেবারে দেখতে পাচ্ছেন যে কি বলবেন দাদা, যে একেবারে এই আবির মেখে কি কারণে? এই যে আমাদের বিধায়ক ফের আমাদের কাছে ফিরে এসে, সেই জন্যে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আইএসএফ থেকে এসেছেন, সেই বিধায়ক ফের আমাদের এখানে প্রার্থী হয়েছে। ওই জন্য সেই উল্লাসে আনন্দই আমরা বাজি ফাটাচ্ছি এবং রং মারছি। শওকত মোল্লা তৃণমূলের প্রার্থী, তৃণমূলের জায়গায় থাক। আমাদের আইএসএফের প্রার্থী, আমাদের ঈদের মুডে ছিলাম, এখন আইএসএফ বলেছিল ঈদ কেটে গেলে আমরা ভোটের মুডে আসবো। মোল্লাকে এমন হারাবো আগামী 10 বছরে ও কোনো বিধানসভা দাঁড়াতে ভয় পাবে। ভাঙড় থেকে আমরা আগাম বিজয় মিছিল করছি, দেখতে পাচ্ছেন আপনারা, আগাম বিজয় মিছিল, এটা আমাদের আগাম বিজয় মিছিল। ওইসব ভোটের আগে সবাই বলে, ভোট মিটে গেলে আর তাদের কাছে কেউ যায় না। ভোটের আগে ঘর দেয়, রাস্তা দেয়, ভোট মিটে গেলে আর কারো কাছে কেউ যায় না। অবশ্যই লড়াই হবে, আগাম বিজয় মিছিল করছি আমরা, দেখতে তো পাচ্ছেন সব। ভাঙড় থেকে টিএমসির নাম গন্ধ মুছে দেবো আমরা আগামী দিনে। ভাঙড়ে টিএমসি বলে কিছু রাখবো না। এ তো এর আগেও বলেছিল এরকম কথা অনেক করে। কেন এর আগেও তো 15 বছর ওরা আছে শাসকে, তো 15 বছর আগে উন্নয়নের কথা মনে ছিল না কেন, এখন মনে এসছে কেন এই 5 বছরে? বুঝতে তো হবে যে ভাঙড় চলে যাচ্ছে, এবার আগামী মানে যে বিধানসভাগুলো আছে সেগুলোও চলে যাবে। আরে ওর কথা বাদ দেন, ওর কথা আমরা বলতে চাই না। ওর কথা বাদ দেন, ওর কথা বাদ দাও।